মা নাই। আজকে আমি একটা স্ট্যাটাস দিছি, দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি ছায়া দেখেন কি লিখছি। আপনার দেখেন আমি সব খেয়াল করি। বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি, একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো। বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন, আমিন। এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয়? আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে, সকল মা বাবাকে জান্নাতবাসী করে আমিন কর। আরো বড় করে আমিন। এই জন্য বাপকারা কান্দেন না। আমার বাপ চলে গেছে, আমি বুঝি। যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস, যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস। থাকা অবস্থায় মা বাপরে চিনেন ইনশাল্লাহ, কন্যা গেলে গেছে। কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে। আমার সাথে সবাই বলেন, আপনারা যে আমার ভালোবাসেন, আমার চেহারা দেখে ভালোবাসেন, সুর শুনে ভালোবাসেন। আমি নবীর ক্যানভাসার, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আমি যদি এখানে নবীর বিরুদ্ধে বলতাম, আমার কি ভাত খাওয়াইতেন আপনারা? জুতাটা বাইরে দিলাম বাবা না নিলে কথা কোন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, নবীর জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, এই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে। আর বড় করে কেন সুবহানাল্লাহ কেন? হায় হায়। তাইলে কি বুঝ? আরেকটা হলো যৌবনে যার ইবাদত বেশি বললাম, আরেকটা হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। কোনো কিছু জানি না, আমি আপনার পাগল, আপনি নবীর পাগল, এই জন্য এইরকম সম্পর্কের জন্য আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আরো বড় করে কেন আল্লাহু আকবার। আর আরেক প্রকারের মানুষ হলো ওই মানুষগুলো যেই ব্যক্তি না না হ্যাঁ পানি বোতল আছে না, প্র্যাকটিক্যাল ছাড়া বোঝান জানা। ধরেন এটা মদের বোতল, ঘরে দরজা লাগাইলই, দরজাটা লাগাইছে, জানালা লাগাইছে, রাত্রেবেলা বাজে 1টা, মদ চালে খাইব, মুখটা দিব। এই মুহূর্তে তো কেউ তো আমার দেখে না, আল্লাহ তো দেখতেছে। হুট করে মদের বোতলটা ইডা মাইরা ফালাই দিয়া আমি খাইতাম না। রাসূল বলতেছেন, আল্লাহর ডরে যারা গুনার কাজ ছায়া দেয় তাদেরকে আমার আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে আমি বুঝতে পারতেছেন, দুপুরবেলা রোজার সময় এমন ক্ষুধা লাগছে, দরজা মজা লাগাই সিমের তরকারি দিয়া আলি মুখটা দিব, এই মুহূর্তে দৈত্যুরি আল্লাহ গুনাহ দিব। খাইতাম না, বাদ দে, কষ্ট করে থাক কেলাই। আল্লাহ কই এদেরকে আমার আল্লাহ, রাসূল বলতেছেন এদেরকে আমার আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিয়ে দিবেন। যতটা কথা বলছে এগুলো ঘটনা বললে বহুত সময় লাগবে। এরপর আমার সময় 12:30 পর্যন্ত লিখে রাখছে, এরপরে 12:34 বাজে গেছে, সময় যাইতেছে, একটু জিকির আজকাল তো করণ লাগবে, কয়েকটা শান গাউন লাগতো না। রাজি আসেননি সবাই? এই রাজি আসেননি সবাই? বিদায় বেলা 2টা ওয়াদা করতে হইব, রাজি নি? 1 নম্বর নেশা করব না। 1 নম্বর কি করব না বলবেন? বন্ধ নেশা। হ্যাঁ টুট লড়ছে না, আর বঙ্গবন্ধু না, বন্ধ। নেশা বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। এখন শুধু চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, দুরুদ, মিলাদ, কিয়াম, হজ, যাকাত, মা বাবার খেদমত। লাস্টের কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আমি কিন্তু আজকে খুতবাই বেশি লম্বা করি না, আমি ডাইরেক্ট ওয়াজ টিকে গেছি। কাফনের কাপড় দিয়ে ওয়াজটা শুরু করছি। এই ওয়াজ আপনারা জীবনে শুনছেন কিনা আমি জানি না। এই যে কাফন কাটা, কবর খনন করা, যে ফজিলতগুলো বইলে গেছি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বইলে গেছি। যদি বুঝে মানেন তাহলে বইলে গেছি, না বুঝলে তো শেষ হই। ওয়াজ সব করা লাগে না, 2টা ওয়াজ দিয়ে গেছি। যে কবর করার সময় যাইয়া শরীক থাকবেন, কাফন কাটার সময় ধরবেন, গোসল করার সময় থাকবেন। আর একটা ওয়াজ দিয়ে গেছি, এটা কোনটা কয়ে গেছি? প্রস্রাব করে পবিত্র থাকবেন। আর ওয়াজ বাদ মন লাগবে না, এই ওয়াজটা আমল করেন।
কথা কোন ঠিক নেই? এখন আমার একটা কথা, আমি তাহিরের ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেব না। রাজি আছেননি? যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে কিনা? আর এবার যে কুরবানির গোশত খাইছেন বহুত মানুষ দেখছি চেহারা মলিন। জিজ্ঞেলাম কারণ কি? হুজুর গরু টরু কিনছি, গোশত কিনছি, গতবার মা ছিল, এবার মা কবরে চলে গেছে, খাউন সবই আছে, জামা কাপড় সবই আছে, মা নাই। আজকে আমি একটা স্ট্যাটাস দিছি, দেখেন বাবা দিবসে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনি ছায়া দেখেন কি লিখছি, আপনার দেখেন আমি সব খেয়াল করি। বাবা দিবসে একটা স্ট্যাটাস দিছি, একটি সংসারের জন্য বাবা হলো বট গাছের মতো, বাবা না থাকার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। শত শাসনের পেছনে সন্তানের জন্য অনাবিল ভালোবাসার নাম শুধুমাত্রই বাবা। হে আল্লাহ, আপনি পৃথিবীর সকল মা বাবাকে পরপারে ভালো রাখুন, আমিন। এই লেখাটা কি আপনাদের জন্য কল্যাণ নয়? আল্লাহ যেন পৃথিবীর সকল মা বাবাকে সুস্থ রাখে, সকল মা বাবাকে জান্নাতবাসী করে আমিন কর। আরো বড় করে আমিন। এই জন্য বাপ তারা কান্দেন না, আমার বাপ চলে গেছে আমি বুঝি। যার বাপ চলে যায় সে বুঝে বাপ কি জিনিস, যার মা চলে যায় সে বুঝে মা কি জিনিস। থাকা অবস্থায় মা বাপরে চিনেন ইনশাল্লাহ, কন্যা গেলে গেল। কারণ যে কোনো মুহূর্তে মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, অথবা আমরা আমাদের মা বাবাকে ছেড়ে চলে যেতে পারে। আমার সাথে সবাই বলেন, কইতাম নি? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে কা ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ,